গোবরটাকে ভালো করে চটকিয়ে নিলাম, ভালো ঘুঁটি হবে। আরে আরে, আমি গোবরে কিভাবে ছোট্ট পড়লাম? বন্ধুরা, আরে আরে, এখানে তো দেখছি গোবর নিয়ে এসছে দুর্গারা, এখানে গোবর মারবে বলে। তার জন্য তো ওই পুচুর মাকে ডেকেছে। চলো তো দেখে আসি আজকের গল্পে কি কি হয়, না টেনে দেখতে থাকো। এখনো আসেনি দুর্গা দিদি, আমায় কখন বলেছে আসতে, আমি এসে দাঁড়িয়ে আছি, আমার বাচ্চাটাকে ছেড়ে এসছি, এখনো দুর্গা দিদি এলো না। যা, এতগুলো গোবর মাপতে তো সময়ই লাগবে। বাবা, ওরা কখন আসবে? আমার বাড়ি যাব, আমার পুচু আছে, পুচু কান্নাকাটি করবে। এদের কি কোনো টাইম নেই নাকি? যখন যা ইচ্ছে করে। বলেছে এক টাইম, এখনও আসার নাম নেই তো দেখছি এদের। আর তখনই চাপা এলো। আরে আরে, দেখছি তো এখানে পুচুর মা চলে এসছে। এখনও তো দুর্গা আসেনি। ও তো বলেছিল বাড়িতে রান্না বান্না করে কি একটা কাজ করবে, তারপর আসবে। দেখি বাবা, পুচুর মা যদি আজ বকা শুরু করে, এখানে তো টেকা যাবে না। আরে পুচুর মা, কখন এলে গো তুমি? এক্ষুনি এসছো না অনেকক্ষণ আগে থেকে এসছো? দেখো না, দুর্গাটা আসবে বলে এখনও এলো না, আমিও চলে এলাম। আরে দিদি, ঠিক বলেছো, দুর্গা দিদি এখনও আসার নাম নেই, রাস্তাঘাটে পুরো ফাঁকা দেখছি তো। তুমিও চলে এলে। দুর্গা দিদির কি কোনো জ্ঞান নেই? এতগুলো গোবর সবগুলো তো এখানে মারতে বলেছে। কি জানি বাবা, ওরা যে কি করে কে জানে। ঘুঁটে দিতে তো একটু সময়ই লাগবে। নাকি কিছুই জানে না, কোনো দিন কি দেয়নি? কতগুলো এখানে গোবর রেখে গেছে, দিতে হবে না? বাবা, এখানে তো দেখছি অনেক গোবর। কি জানি কি গন্ধ আসছে, মনে হয় এই গোবর থেকে পচা গন্ধ। ওরে বাবা রে, নাক বন্ধ করে এখান থেকে পালাই পালাই, এখানে আমি থাকতে পারবো না। কি গ্যাস, কি গ্যাস! রাম রাম, ওইদিকে গিয়ে দাঁড়াই আগে আমি গিয়ে। আরে মনে হয় তো অনেক দিনের পুরনো গোবর নিয়ে এসছে, তাই এত গ্যাস করছে। ও থাক, আমাদের অভ্যেস আছে, এগুলোতে আমার কিছু যায় আসে না। এ বাবা, মনে হয় তো ওরা আজকে আমাকে বকে পুরো মাথা খারাপ করে দেবে। আমার তো অনেক লেট হয়ে গেছে। বাবা, পুচুর মা তো রেগে আছে মনে হচ্ছে, চাপাপ দিয়েও রেগে আছে হয়তো। যাই গিয়ে দেখি, যা হয়েছে বকা শুনে নেব, কিছু আর করার নেই। কি করব, বাড়ির কাজকর্ম তো করবো তো নাকি। গোবরও রেখে গেছি অনেক। আরে আরে, তোমরা কখন এসছো গো? এক্ষুনি এসছো না অনেকক্ষণ আগে থেকে এসছো? আরে আরে, বলো না আর, আমার আস্তে আস্তে একটু লেট হয়ে গেল গো, কিছু মনে করো না। দুর্গা দিদি, তুমি তো জানো যে আমায় ডেকেছো, আমার বাড়িতে পুচু আছে। পুচু কান্নাকাটি করলে কি হবে বলো? এখান থেকে যেতে তো একটু সময়ই লাগবে তো। দুর্গা, এগুলো কোথা থেকে নিয়ে এসছিস রে? এগুলো থেকে তো খুবই গন্ধ বেরোচ্ছে, গন্ধ। চাপা দিদি, কি যে বলো না, এগুলো তো অনেক দিনের পুরনো পচা গোবর, তাই তো গন্ধ হচ্ছে। তুমি কি আগে কোনো দিন গোবর মারোনি নাকি? আজকে এমন করছো? বাবা, বাবা গো বাবা, কথা শুনে আমার বাবা হাসিই পেয়ে যাচ্ছে সত্যি। আচ্ছা আচ্ছা, দাঁড়াও দুর্গা দিদি, আমি গোবরটাকে আগে ঢেলে নেই, আগে তো সেগুলোকে চটকাতে হবে। দেখি ভালো করে একটু বাঁধিয়ে নিই, তাহলে হয়তো ভালো করে ছেড়ে যাবে। কখন আবার আটকিয়ে যায় কে জানে। জানো তো, এইভাবে বাঁধিয়ে নিলে চারিদিকটা হাত দিয়ে তারপর ভালো করে তুলে নিলে পড়ে যাবে। দেখো না কি সুন্দর পড়ে গেছে, একটুও লেগে নেই। এগুলো তো আমরা দিয়ে দিয়ে অভ্যস্ত। কত জায়গায় জানো ঘুঁটে দেই আমরা। আমরা তো প্রত্যেক দিনই দেই, এদের বাড়ি তাদের বাড়ি। আরে হ্যাঁ হ্যাঁ, আমি তো জানি তুমি ভালো দাও। আচ্ছা, তাহলে তুমি এবার কি করবে করো, আমি যাই ঘুঁটে কিসে দেবো সেই জিনিসটা নিয়ে আসি, সেটার ওপর দেব। এই দেখো, এই পাটাতনটাই নিয়ে এসছি, এটাই ভালো রোদ পাবে। তার জন্য ওইখানে পড়েছিল, পরিষ্কার করে রেখে গিয়েছিলাম। এইটার ওপরেই দিয়ে দেবো, বুঝলে তো? পুচুর মা, তুমি আর চাপা দিদি ভালো করে গোল গোল করে ঘুঁটেটা দিয়ে দাও। আরে দুর্গা, ঠিক বলেছিস, এই পাটাতনে কিন্তু ভালোই হবে ঘুঁটে, রোদও পাবে ভালো। দারুণ বুদ্ধি তো তোর, বেশ অনেকগুলো ঘুঁটে ধরবে, তাই না পুচুর মা? তুমি কি বলো? তুমি তো চারিদিকে ঘুঁটে দিয়ে বেড়াও, বলো তো এটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? আরে না না, ঠিকই আছে, ঘুঁটেতে রোদ লাগলেই হলো। দুবেলার রোদ লাগবে, তারপর উল্টে দিবে, ওই দিকটা উল্টো সাইডে লাগলেই তো হবে। চলো চলো, তাড়াতাড়ি ঘুঁটে দেওয়া শুরু করি। হ্যাঁ পুচুর মা, যাও যাও, গোবরটাকে একটু ভালো করে পা দিয়ে দলিয়ে মলিয়ে নাও। আরে হ্যাঁ হ্যাঁ, তোমায় আর বলতে হবে না, এই দেখো না শাড়িটাকে কত সুন্দর করে তুলে দিয়েছি। এবার ভালো করে পা দিয়ে দোলাই মালাই করে নেব। দেখো, গোবরের মধ্যে এইভাবে দাঁড়িয়ে পড়তে হবে, তারপর পা দিয়ে এমন করে ভালো করে দোলাই মালাই করে দিলে ঘুঁটেটা কিন্তু নরমই হবে।
তা জানো দিদি, আমরা কতদিন করে কত কত ঘুঁটে দিই, কিন্তু কারোর বাড়ি থেকে আমাদের দুটো ঘুঁটেও দেয় না রান্না করার জন্য। দুর্গা দিদি, তুমি না হয় আমাকে দুটো ঘুঁটিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ, দুর্গা দিয়ে দেবে, তোমাকে টেনশন করতে হবে না। চলো চলো, তোমার দোলাই মলাই হয়ে গেছে, ওই দিকটা যাও তুমি, আমি এই দিক থেকে নিয়ে যাই ঘুঁটে দেওয়াটা, তাড়াতাড়ি শুরু করে দিই। আর কত লেট করলে কি হবে? দেখ দুর্গা দেখ, কেমন করে দেবো, এরকম ছোট ছোট সাইজের দিলে কিন্তু উনানে ভালো করে হয়ে যাবে। না হলে তখন বলবি চাপা দিদি এমন ছোট করে দিয়েছে, আমার বেশি খরচা হয়ে যায়, বললে হবে না কিন্তু। দেখ দেখ, এরকমই থাক, বেশি বড় করে আর কি হবে ঘুঁটে, এমনিতেই তো তোর পচা গোবর গন্ধে মা নাক ফেটে যায়। আরে কি গো, দুর্গা এখানে দাঁড়িয়ে আছো দেখছি আর চাপা দিয়ে ঘুঁটে দিচ্ছ। আরে বাবা, এখানে প্রচুর মা গোবরগুলো কি করছে? তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও না একটু গোবর দেবে, ফুলবাবুর মতন চুপচাপ দাঁড়িয়ে আছো এদিকে। আমায় কেন বলছো? তুমি যাও না, তুমি দেবে। আমাকে ফুলবাবু বলছো কেন? তুমি যাও, গোবরটা ভালো করে মেখে নাও। হ্যাঁ, পচা গোবর গন্ধ ছাড়ছে, কোথা থেকে নিয়ে এসছে কে জানে। আরে চাপাদি, তুমি এভাবে মেখে নিয়েছো নাকি? আরে বাবু, দেখুন দেখুন কিভাবে করছি এদিকে, আমরা এরকম সারা জীবন করি, আমাদের তো গন্ধ লাগে না, তোমাদের যত সব। প্রচুর মা, তুমি চুপ করো তো, ও যা বকবক করছে করুক, তুমি তোমার কাজ করো। হ্যাঁ হ্যাঁ, কে বা তোমাদের কাজের মধ্যে আসে পচা গোবর নিয়ে যারা কাণ্ড করছে, বললাম ভালো জ্বালানি এনে দেবো, এখানে ঘুঁটে মারছে ঘুঁটে। আরে দাঁড়াও, তোমাকে আজকে গোবর মাখিয়েই ছাড়বো, তোমার এত কথা তো দেখাচ্ছি। আরে আরে চাপাদি, না না না, আমার দিকে একদম আসবে না। আরে ও আরে না। দাঁড়াও না, আজকে তোমায় গোবর ভূত বানাবো। ওরে বাবা, কি গ্যাস, তুমি ওইদিকে যাও যাও যাও। ওরে ওরে, পড়ে গেলাম এ বাবা রে, আমি তো পুরো গোবরের ওপর পড়ে গেলাম মনে হচ্ছে। হে ভগবান, এ তো সত্যি সত্যি গোবরের ওপর মুখ থাবলে পড়ে গেছে। আরে আরে, উঠে পড়ো উঠে পড়ো, গোবরের থেকে তো নাকে মুখে সব জায়গায় গোবর ঢুকে গেল। আরে ভীম ভাই, আরে ওঠো ওঠো, আমি তো তোমায় লাগাচ্ছিলাম, তুমি নিজেই মেখে নিলে গোবর। আরে আরে, কি কাণ্ড হলো, আমার তো হাসিই পাচ্ছে, যে গোবর মাখবে না বলেছিল সেই গোবরে পড়ে গেল। ভগবান, এখানে কি গন্ধ লাগছে, আমার নাকে মুখে সব জায়গায় মনে হয় গোবরগুলো ঢুকে গেছে। এ ভগবান, আমার কি অবস্থা হয়েছে? বেশি লেগেছে না কম লেগেছে? আরে দুর্গা দুর্গা, বলো না আমার মুখে কি বেশি লেগে গেছে না অল্প লেগে গেছে, বলো তো দেখি। তোমার মুখে পুরোই গোবর মেখে গেছে। এ বাবা, পুরো ফেস প্যাকের মতন লাগছে তো। হে ভগবান, তোমার এ কি অবস্থা হলো, পুরো গোবরের মধ্যেই তুমি মুখ থাবলে পড়লে। আরে তোমরা সবাই মিলে আমায় নিয়ে হাসাহাসি করছো, তোমাদের জন্যই তো আমি গোবরের মধ্যে পড়ে গেছি। ই ই, ভগবান, এখন কি করি, আমার পুরো শরীর তো গ্যাস করবে গোবরের মধ্যে। ওরে বাবারে, এখন আমি কি করি? তোমাদেরকে আমি গোবর মাখিয়ে ছাড়বো, তোমাদের জন্যই এমনটা হয়েছে আমার মুখে। আরে আরে, গোবর মাখাবে কি? তোমাকে আরো জোরে ধরিয়ে ভালো করে গোবর মাখিয়ে দেবো বললাম আমরা কিন্তু। আরে আরে, না না, আমাদের তো হাসা উচিত হয়নি, আমার তো কান্না করা উচিত ছিল, গোবরে পড়ে গেছে। বাবা, তোমরা সবাই হাসাহাসি করছো কেন? গোবরে তো পড়ে গেছে, কোথায় কি পড়েছে নাকি? বাবা, কি শরীর থেকে পচা গন্ধ বেরোচ্ছে, এখন তুমি বাড়ি যাবে কি করে গো? সবাই তো তোমায় নিয়ে হাসাহাসি করবে, সবাই তো বলবে এ বাবা, পচা গন্ধ গোবরের গন্ধ। যা, কি হবে তাহলে বলো তো, এখন কি অবস্থা করবে? তখনই বর্ষা এলো। মা তো এখানে গোবর মারতে এসছিল, দেখি তো এখানে কি করছে। বাবা, এখানে তো খুবই পচা গন্ধ, ওইদিকে যাই, বাবাকে ডেকে নিয়ে যাব, বাড়ি তো যাব। আরে আরে বাবা, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? আর তোমার মুখে এগুলো কি লেগে আছে গো? আরে আরে, জানিস আমার মুখের মধ্যে কি? আমাকে সবাই মিলে প্ল্যান করে গোবরের মধ্যে ফেলে দিয়েছে, গোবর লেগে আছে রে। ই বাবা, তু বাবা, কি গোবর লেগে আছে বলছে? এখান থেকে আমি পালাই বাবা, তোমার শরীরে তো শুধু গোবরের পচা গন্ধ, এখানে সবাই গোবর নিয়ে খেলছে, এখান থেকে আমি পালাই। তুমি তোমার বাড়ি কখন যাবে যাও, আমি আমার একা একা ছুটে ছুটে পালিয়ে যাই, না হলে আমার গায়েও তখন গোবর লেগে যাবে। আরে বর্ষা বর্ষা, আরে আরে, বর্ষাও আমায় গোবর লেগে আছে বলে চলে গেল, আমায় সঙ্গে নিয়ে গেল না। আরে না না বাবা, তুমি তোমার
আমার আসো, আমি এখান থেকে পালালাম, তোমার সঙ্গে আমি বাড়ি যাব না, আমি একা একা চলে যেতে পারবো। তোমার পুরো শরীরে গোবর লেগে আছে, শুধু গোবরের গন্ধ, খুবই পচা গন্ধ, বাবা তোমার সঙ্গে যাওয়া যাবে না। এগুলো তোমাদের জন্যই হয়েছে, তোমাদের জন্য আজকে বর্ষাও আমায় পচা পচা বলে বলে চলে গেল, তোমাদের সঙ্গে আরই কথা বলবো না। শুধু ঠিক, শুধু ঠিক। চলে গেল, ভয় পেয়ে কি অবস্থা। আরে আরে ভীম দাদা তো বাড়ি চলে গেল, চলো আমরা ঘুঁটে দিয়ে দিই। আরে ঠিক বলেছো, তাড়াতাড়ি ঘুঁটে দিয়ে দিই। কি যে অবস্থা করবে বাড়ি গিয়ে কে জানে, চারিদিকে গোবর ছড়াবে, আমায় আবার পরিষ্কার করতে হবে। এখন তো সবাই ঘুঁটে দিয়ে দিচ্ছে, তাড়াতাড়ি বাড়ি যাবে বলে দুর্গা। তাহলে তোমাদের আজকের গল্পটি কেমন লাগলো? ভালো লেগে থাকলে লাইক আর কমেন্ট করো। আজকের মতন